হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি যেই একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইনক্লুসিভ ডিজাইন। ইনক্লুসিভ ডিজাইন ইউএক্স এবং প্রোডাক্ট ডিজাইন ইন্ডাস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব যে ইনক্লুসিভ ডিজাইন কী, অ্যাক্সেসিবিলিটি ডিজাইন এবং ইনক্লুসিভ ডিজাইনের মধ্যে পার্থক্যটা কী, এবং কিভাবে ইনক্লুসিভ ডিজাইনের একটা গুড প্র্যাকটিস করা যেতে পারে, এবং কী কী বিষয়ে আমাকে খেয়াল রাখতে হবে ইনক্লুসিভ ডিজাইন করার জন্য। সো লেটস ডাইভ ইনটু ইট। সো আমরা এখানে ব্যাখ্যা করব যে ইনক্লুসিভিটি কী জন্য দরকার, হাউ মাচ ইট ম্যাটার্স, দ্য ইউজ কেসেস অফ ইনক্লুসিভ ডিজাইন, কী কী জায়গায় আপনি ইনক্লুসিভ ডিজাইন দেখতে পারবেন, এবং বেনিফিট অফ ইনক্লুসিভ ডিজাইন। আমি এটার সাথে সাথে কিছু আপনাদের বাস্তব উদাহরণ দিব যাতে আপনাদের বুঝতে সহজ হয়। প্রথমে একটু বুঝতে চেষ্টা করি যে ইনক্লুসিভ ডিজাইন আর অ্যাক্সেসিবিলিটির মধ্যে পার্থক্যটা কী। অ্যাক্সেসিবিলিটি হচ্ছে একটা পার্মানেন্ট কন্ডিশন বা পার্মানেন্ট সিচুয়েশন, আর ইনক্লুসিভ ডিজাইন হচ্ছে ওই সময়ে একটা সিচুয়েশনাল যেই প্রবলেমগুলো সেটার উপর। তো ধরেন এক্সাম্পল, অ্যাক্সেসিবিলিটি ডিজাইনের মধ্যে আসে বা অ্যাক্সেসিবিলিটির মধ্যে আসে যে কোনো ইউজারের কোনো হাত নেই অথবা পা নেই, এরকম একটা প্রবলেম, এবং কিভাবে আপনি এমন ডিজাইন তৈরি করবেন যেটা কোনো ডিসক্রিমিনেট না করে। একজন সাধারণ ব্যবহারকারী যেভাবে যেই অপশনগুলো ব্যবহার করে পাবেন, ওই ডিসেবল যে পার্সনটা আছেন সেও যেন সেই সবগুলো সুযোগ সুবিধা পায়, সেটা আপনাকে মাথায় রেখে অ্যাক্সেসিবিলিটিটা ইউজ করতে হবে। ইনক্লুসিভ ডিজাইনের যদি কথা বলি, ধরেন যে একজন মা, তার বাচ্চা আছে এবং সেই মাকে সেই বাচ্চাকে এক হাতে ধরে রাখতে হয় অল দ্য টাইম। সো সেখানে আপনি দেখতে পারবেন তার কিন্তু একটা হাত কোনো কাজে আসছে না আর কি, কোনো ডিভাইস ইউজ করা থেকে শুরু করে অন্য কোনো জিনিস ব্যবহার করার ক্ষেত্রে। তখন আপনাকে এমনভাবে ডিজাইনটা করতে হবে যে সেই সিচুয়েশনে সেই মা যেন কোনো একটা প্রোডাক্ট আপনার বা সার্ভিস যেটা আপনি প্রোভাইড করছেন সেটা যেন ব্যবহার করতে পারে। তো সেইগুলো কথা মাথায় রেখে আপনি ইনক্লুসিভ ডিজাইন করতে হবে। সারমর্ম বলি যে অ্যাক্সেসিবিলিটি হচ্ছে কোনো পার্মানেন্ট কন্ডিশনের উপর ভিত্তি করে আপনার কোনো ডিজাইন তৈরি করা, আর ইনক্লুসিভ ডিজাইন হচ্ছে সিচুয়েশনাল মোস্টলি। আরেকটা এক্সাম্পল যদি দেই আমি, যে মনে করেন আপনি গাড়ি চালাচ্ছেন এবং গাড়ি চালানোর সময় আপনি গুগল ম্যাপ দেখছেন। গুগল ম্যাপ যখন দেখছেন তখন আপনার ভিশন আছে একবার গাড়ি চালানোর দিকে, আবার আপনি দেখছেন একটা ম্যাপের দিকে। এই সময় আমি ধরে নিলাম যে আপনার এখন একটা কল রিসিভ করতে হবে, অথবা আপনি অন্য কোনো অ্যাপে যাবেন। সেই গুগল ম্যাপ থেকে কী উপায়ে আপনি এটা করতে পারেন এবং কত সহজে এটা করতে পারেন, অথবা আপনি একটা কল ডায়াল করতে হবে, কিভাবে আপনি করতে পারেন, সেখানে ইনক্লুসিভ ডিজাইনের ব্যবহারগুলো আসে। এবং সেখানে আপনি দেখবেন যে গুগল ভয়েস কমান্ডের ব্যবহার হয়েছে এবং বেশ কিছু শর্টকাটের ব্যবহার এসেছে। তো এগুলো হচ্ছে ইনক্লুসিভ ডিজাইনের মধ্যে পড়ে। পরবর্তীতে আমরা একটু যাই। ডেফিনেশন অনুযায়ী আপনার অ্যাক্সেসিবিলিটি হচ্ছে সলিউশন দ্যাট ওয়ন্ট ডিসক্রিমিনেট এগেনস্ট পিপল উইথ ডিসএবিলিটিস, যেটা আমি বললাম। আর ইনক্লুসিভ হচ্ছে ইনক্লুসিভ ডিজাইন এইমস টু প্রোভাইড আ ইউজার ফ্রেন্ডলি এক্সপিরিয়েন্স ফর এভরিবডি। সবার কথা চিন্তা করে, সব ধরনের ইউজারের কথা চিন্তা করে আপনি ইনক্লুসিভ ডিজাইনটা করে থাকেন। সো হোয়াটস নিউ ইন অ্যাক্সেসিবিলিটি? ঠিক আছে, এখন আমরা একটু দেখি অ্যাক্সেসিবিলিটি। অনেকে আমরা যখন ডিজাইন করি, তৈরি করি, অ্যাক্সেসিবিলিটির কথা তো চিন্তা করি না। আমরা মনে করি যে মনে হয় এত আমার ইউজার সেরকম হবে না, আমার অত বেশি ইউজার এই ডিসেবল থাকবে না, বা এরকম সিচুয়েশনাল বিহেভিয়ারের মধ্যে পড়বে না। আমরা একটু যদি একটা রিপোর্ট দেখি যে there are over a billion people with some form of disability, about 15% of the world population, according to the World Health Organization এর রিপোর্ট অনুযায়ী। আমি নিচে লিঙ্কটা, সোর্সটা দিয়ে দিয়েছি। Color blindness affects approximately in 1 in 12 men, which is 8%, and 1 in 200 women in the world. তো এটা হচ্ছে জাস্ট একটার কথা বললাম। এছাড়া আপনার কিন্তু কেউ না কেউ কোনো না কোনোভাবে কোনো একটা সিচুয়েশনাল অথবা অ্যাক্সেসিবিলিটি প্রবলেমের মধ্যে পড়ে। তো এই জন্য আমাকে যখন আমি ডিজাইন তৈরি করব, অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে সব ধরনের ইউজার সব ধরনের সিচুয়েশনে কীভাবে ইউজ করতে পারে। আমি খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করলাম, কিন্তু এই ডিজাইনটা এমনভাবে তৈরি করলাম যেটা শুধুমাত্র ডান হাতে যারা ইউজার আছে তারা ব্যবহার করতেছে, কিন্তু বাম হাতে তারা ইউজ করতে সমস্যা হচ্ছে। তাহলে একটু প্রবলেম হয়ে যায়। ডিজাইন অবশ্যই সুন্দর করা, সময় সাপেক্ষ করা ভালো, কিন্তু যত বেশি আপনি টাইম স্পেন্ড করবেন অ্যাক্সেসিবিলিটির জন্য, আপনার প্রোডাক্টের ইম্পর্টেন্স এবং প্রোডাক্টের গ্রহণযোগ্যতা আরও বাড়বে। কিছু এক্সাম্পল আমি এখানে দিয়েছি, যেরকম পার্মানেন্ট, টেম্পোরারি আর সিচুয়েশনাল। দেখেন আপনি যে টাচ, পার্মানেন্টে হয় কি, দেখলাম যে একটা মানুষের ওয়ান আর্ম, একটা আর্ম নেই। টেম্পোরারি হচ্ছে কারো আর্ম ইনজুরি আছে, সেও কিন্তু একটা হাতই ব্যবহার করছে। নিউ প্যারেন্ট সিচুয়েশনাল, সে একটা বেবিকে সবসময় এক হাতে ধরে রাখছে, তখনও তার
অনলি দ্য আদার হ্যান্ড ইজ ওয়ার্কিং। তিনটাই কিন্তু একই রকম অবস্থার মধ্যে পড়বে, কারণ হচ্ছে তিনটাই হচ্ছে আপনার শুধুমাত্র একটা হাতই অ্যাক্সেস। তো এখানে আপনি শুধু মাথায় রাখেন যে ও আচ্ছা, আমি শুধু ওয়ান আর্ম যাদের পার্মানেন্ট ডিসেবিলিটি আছে তারা আমার ইউজার না, সেটা করলেও ভুল হবে। কারণ আপনার ইউজারের টেম্পোরারি ইনজুরি হতে পারে, আপনার ইউজার সিচুয়েশনাল প্রবলেমের মধ্যেও পড়তে পারে। ভিশনের ক্ষেত্রেও দেখি যে ব্লাইন্ডনেস সেটা হচ্ছে একদম পার্মানেন্ট একটা ডিসেবিলিটি, কিন্তু কারো হচ্ছে টেম্পোরারি, যেরকম ক্যাটারেক্ট, কোনো একটা প্রবলেম হয়েছে যেটা অল্প কয়েকদিনের জন্য থাকবে, পরে থাকবে না। থার্ড হচ্ছে ডিস্ট্র্যাক্টেড ড্রাইভার, যেটার কথা আমি আগে বললাম। ডিস্ট্র্যাক্টেড ড্রাইভার কিন্তু ভিশনের মধ্যে পড়ে, ভিশন ইনক্লুসিভিটির মধ্যেই পড়ে। হিয়ারের মধ্যে হচ্ছে ডেফ, কারো হচ্ছে ডেফ সেটা হচ্ছে পার্মানেন্ট, এয়ার ইনফেকশন হচ্ছে সেটার জন্য দেখা গেল যে শুনতে পারছে না। আর আরেকজন হচ্ছে বারটেন্ডার, যে কাজ করছে এবং ডানে বামে থেকে অনেক তার আওয়াজ আসছে, আপনার যেই সার্ভিসটা বা প্রোডাক্ট আপনি ব্যবহার করতে দিচ্ছেন তাকে, সেই ক্ষেত্রে তার দেখা যাচ্ছে যে সেখানেও তার ওই একই রকম চ্যালেঞ্জ সে ফেস করছে। স্পিকিংয়ের ব্যাপারে আসি। প্রথম হচ্ছে নন ভার্বাল, দেখা গেল যে সে কথা বলতেই পারছে না। আর দ্বিতীয় হচ্ছে ল্যারিনজাইটিস, এখানেও হচ্ছে আপনার কথা বলা বা বোঝার আমি এটা 100% নট শিওর, আমি আপনাকে ক্লিয়ার করে পরে বলতে পারবো। এবং থার্ড হচ্ছে হেভি অ্যাকসেন্ট, কারো দেখা যাচ্ছে অনেক হেভি অ্যাকসেন্ট, যেরকম আমি যখন প্রথম বিভিন্ন দেশের ইংলিশ শুনলাম তখন আমার বুঝতে অনেক প্রবলেম হয়েছিল। আমি কিন্তু ইংলিশ বুঝি, কিন্তু অ্যাকসেন্টের জন্য আমি বুঝতে পারতাম না, সো সেটাও আমার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায়। তো এই ধরনের জিনিসগুলো আপনার চ্যালেঞ্জের মধ্যে আসে। ইটস নট অনলি অ্যাবাউট যে কেউ চোখে দেখে না, কেউ এক হাতে আছে, কারো এক হাত নেই বা এক পা নেই, কিন্তু সিচুয়েশনাল ব্যাপারগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তাহলে নিউ ডেফিনেশনটা যদি আমি বলি, যে ডিসএবিলিটির নিউ ডেফিনেশনটা হলো যে প্রথমে ছিল যে পার্সোনাল উইথ হেলথ কন্ডিশন, কিন্তু এখন নতুন ডেফিনেশন হচ্ছে যে মিসম্যাচড হিউম্যান ইন্টারাকশন। আপনার যদি যেরকম আমি আশা করছি সেরকমভাবে যদি ইন্টারাকশন সে না করে, সেটাই আমার কাছে অ্যাজ এ প্রোডাক্ট ডিজাইনার, অ্যাজ এ ইউএক্স ডিজাইনার, সেটাই আমার কাছে ডিসএবিলিটিভাবে গণ্য হবে। আরও কিছু এক্সাম্পল আমি অ্যাড করেছি এখানে স্লাইডে আপনাদের বোঝানোর জন্য। যেরকম পিপল ইউজিং অ্যান অ্যাপ আন্ডার ব্রাইট সানলাইট or using a low-end monitor have the same limitations as people with visual disabilities. সুস্থ সবল মানুষ যে আপনার একটা ডাইরেক্ট সানলাইটের নিচে কোনো মোবাইল অ্যাপ ব্যবহার করছেন অথবা মনিটর ইউজ করছেন, তার লিমিটেশন হচ্ছে একজন যে চোখের তার সমস্যা দেখতে পায় না, সমান সমান। দ্বিতীয়টা আসি, এ পার্সন হোল্ডিং এ বেবি, এটার আমি এক্সাম্পল দিয়েছি। তৃতীয়টা হচ্ছে পিপল উইথ এ স্লো ইন্টারনেট কানেকশন অর লিমিটেড ব্যান্ডউইথ হ্যাভ দ্য সেম লিমিটেশন অ্যাজ পিপল উইথ কোগনেটিভ ডিসএবিলিটিস। যেসব মানুষের স্লো ইন্টারনেট কানেকশন, লিমিটেড ব্যান্ডউইথ, যাদের ইন্টারনেট স্লো, তাদের কিন্তু সেই কোগনেটিভ ডিসএবিলিটি যাদের আছে, মনে করেন কারো স্মৃতিশক্তি অনেক কম থাকে, এই ধরনের মানুষ এবং একটা সুস্থ সবল মানুষ উইথ পোর ইন্টারনেট কানেকশন সেম। তো এই জিনিসগুলো আপনাকে চ্যালেঞ্জিং, বিভিন্ন যেই প্রোডাক্ট বা সার্ভিস আপনি ডিজাইন করছেন সেটার উপর নির্ভর করে আপনার এই চ্যালেঞ্জেসগুলো দেখতে হবে। People in the environment where they cannot listen to audio have the same limitations as people with auditory disabilities. আমি এটার একটা এক্সাম্পল দিলাম যে বারটেন্ডার, যে একটা বারে একজন কাজ করছে, তার প্রচুর আওয়াজ আসছে এই পাশে, অথবা একটা রেস্টুরেন্টে কেউ কাজ করছে, প্রচুর আওয়াজ আসছে অন্য দিক থেকে, সে যে আওয়াজ শুনতে পাচ্ছে না, এবং আরেকজন মানুষ সে যে ফিজিক্যালি শুনতে পায় না, একই রকম সিচুয়েশনের মধ্যেই পড়ে। সো আমি আশা করছি আপনারা সিমিলারিটিসগুলো বুঝতে পেরেছেন, এবং মতাদর্শ আছে যে আমি ডিজাইন করবো, আই উইল জাস্ট জাম্প রাইট ইনটু ডিজাইন, আমি সব কিছু বুঝে গিয়েছি, আমি এখন ডিজাইন করব। কিন্তু অ্যাক্সেসিবিলিটির পার্টটা অথবা ইনক্লুসিভ ডিজাইনের পার্টটা অনেকেই অত গুরুত্ব সহকারে দেয় না। কিন্তু অবশ্যই মনে রাখবেন যে টাইম অ্যান্ড কস্ট স্পেন্ড অন অ্যাক্সেসিবিলিটি ইজ ইউর ইনভেস্টমেন্ট ইন ফিউচার। আপনি একটা প্রোডাক্টকে অথবা একটা ডিজাইনকে যত অ্যাক্সেসিবিলিটি ফ্রেন্ডলি করবেন, যত বেশি ইউজারের কাছে ব্যবহারযোগ্য করবেন, সেই প্রোডাক্ট অথবা ইউজারটা তত বেশি জনপ্রিয় এবং গ্রহণযোগ্য হবে। When more people can use your product, it is better for marketing and for your brand reputation as well. So let's move forward.
যুক্তি আমি দিলাম, তারপর আরও কিছু আমি অ্যাড করেছি এখানে যে ওয়াই ডাজ ইট রিলি ম্যাটার। অনেক সিচুয়েশনে মানুষ থাকতে পারে যেটা আমাদের জানা নাও থাকতে পারে। যেরকম আপনি যখন হাসপাতালে যাবেন, এমন এমন সব রোগী দেখবেন যেসব ভাবতে আপনার অবাক লাগবে যে এসব মানুষ এই ধরনের রোগও যে হতে পারে। এবং এমন এমন সিচুয়েশনেও আপনি দেখবেন মাঝে মাঝে যে আপনি কখনো চিন্তাও করতে পারেন না যে এরকমও হতে পারে। আমরা যখন ডিজাইন করি এজন্যই শুধুমাত্র একটা রুমের একটা কোনায় বসে ডিজাইন করি, ইন্টারনেটে ব্রাউজ করি, তাহলে আমি মনে করি যে অনেক কিছু আমি বুঝতে পেরেছি। কিন্তু বিষয়টা সেরকম না। যত বেশি প্র্যাকটিক্যাল আপনি এক্সাম্পল দেখবেন, আরও রিসার্চ করবেন, অনেক কিছু আপনি জানতে পারবেন। পৃথিবীতে বিভিন্ন ধরনের ইউজার আছে। বিভিন্ন ইউজারের বিভিন্ন রকম সিচুয়েশন রয়েছে। সেরকম সিচুয়েশন অনুযায়ী আপনাকে সেরকম প্রোডাক্ট ডিজাইন করতে হবে। এবং একটা ভালো ডিজাইনকে ব্যবহারকারীরাই আপনার সেটাকে মূল্যায়ন করবে। আপনি যে তৈরি করেছেন সে কখনো মূল্যায়ন করবে না। যদি ব্যবহারকারী সেটা ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করে তার যেই ডেস্টিনেশনে যাওয়ার কথা, তার যেই জিনিসটা অ্যাচিভ করার কথা, সেটা যদি সে করতে পারে তাহলেই সে সেই ডিজাইনটা ব্যবহার করবে, নতুবা আপনার ডিজাইনটা ফেল করবে। হাউ টু বিল্ড আ ইনক্লুসিভ ফ্রেন্ডলি ডিজাইন। নাও এটা অনেক বড়, অনেক কিছু ব্যাপারে আপনার জানতে হবে, কথা বলতে হবে এবং বিস্তারিত রিসার্চ করতে হবে। আমি অল্প কিছু পয়েন্ট দিয়েছি যাতে আপনি একটু ধারণা নিতে পারেন। যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্টেপ ইনক্লুসিভ ডিজাইন হচ্ছে টু বিল্ড অ্যান এমপ্যাথি অ্যান্ড ইনস্টল অ্যান ইনক্লুসিভ ডিজাইন মেন্টালিটি। এমপ্যাথি জিনিসটা কি? এমপ্যাথি জিনিসটা হচ্ছে যে নিজেকে সেই ব্যবহারকারীর শুজে রেখে চিন্তা করা। নাও এটার আরও বাংলাতে যদি বলি যে মনে করেন আপনি একটা ডিজাইন করছেন, একটা মোবাইল অ্যাপ ডিজাইন করছেন, যে সেই অ্যাপটা হচ্ছে মেট্রো রেলের ব্যবহারকারীরা ব্যবহার করবে। এখন আপনাকে সেই মেট্রো রেলের একজন ব্যবহারকারী কিভাবে সেটা ব্যবহার করবে সেইখানে আপনাকে নিয়ে যেতে হবে এবং আপনাকে সেভাবে চিন্তা করতে হবে যে আপনি তো বসে বসে ডিজাইন করছেন, কিন্তু আপনি সেখানে তার পেইনটা হয়তো বুঝছেন না যে সে হয়তো সকাল ভোর 7টার সময় বাসা থেকে বের হচ্ছে, ওখানে যে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে এবং তারপর কার্ড ইনসার্ট করছে। তো এই জিনিসগুলো আপনাকে প্রথমে এমপ্যাথিটা ক্রিয়েট করতে হবে, আপনাকে নিজেকে সেই ব্যবহারকারীর জায়গায় থেকে আপনার যেই সিচুয়েশন এবং পেইনগুলো আছে সেগুলো আপনাকে প্রথমে আয়ত্ত করতে হবে এবং জানতে হবে। যদি যত বেশি সম্ভব হয় যে নিজে যদি আপনি পারেন তাহলে নিজেই সেই সিচুয়েশনগুলো ইউজ করে, ব্যবহার করে, কথা বলে, নোট করে সেগুলো আপনাকে বুঝতে হবে। আর হচ্ছে মেন্টালিটিটা হচ্ছে ইনক্লুসিভ ডিজাইন মেন্টালিটি করতে হবে। মেন্টালিটিটা হচ্ছে এরকম যে আমি একটা কোনো ডিজাইন তৈরি করলাম, এই ডিজাইনটা সব ধরনের সিচুয়েশানে কি কাজে হবে নাকি, সব ধরনের সিচুয়েশানে কি আমি ইউজ করতে পারবো নাকি। ধরেন যে এক্সাম্পল একটা ম্যাপ আপনি তৈরি করছেন, ম্যাপ কিন্তু বৃষ্টির মধ্যেও ইউজ করা হতে পারে, যে আপনি সাইকেল চালাচ্ছেন এই সময় বৃষ্টি চলে আসলো, বা মোটর সাইকেল চালাচ্ছেন আপনি বৃষ্টি চলে আসলো। তো এই সময় আপনি কিভাবে কত ইজিলি সেটা ব্যবহার করতে পারেন, কারণ আপনার ওখানে একটা ভিজুয়াল সিচুয়েশান চলে আসতে পারে। এটা একটা ছোট এক্সাম্পল, এরকম আরও অনেক এক্সাম্পল আপনার ব্যবহার করে আপনাকে দেখতে হবে যে এই প্রোডাক্টটা যে আমি ডিজাইন করলাম, এই ডিজাইনটা আমার সর্বত্র সিচুয়েশানে কি ব্যবহার করা যায় নাকি, সেই মেন্টালিটি আপনাকে মাথায় রেখে ডিজাইনটা তৈরি করতে এবং ভ্যালুয়েশন করতে হবে। Methodologies to create products that understand and enable people of all backgrounds and abilities. সো সব ধরনের ব্যাকগ্রাউন্ড এবং অ্যাবিলিটিস মানুষের কথা চিন্তা করে আপনি ডিজাইনগুলো করবেন। ইনক্লুসিভ ডিজাইনের কিছু প্রিন্সিপাল আছে। এটা হচ্ছে প্রোভাইডিং কম্পারেবল এক্সপিরিয়েন্স, কনসিডার সিচুয়েশন, বি কনসিস্টেন্ট, গিভ কন্ট্রোল, অফার চয়েস, প্রায়োরিটাইজ কন্টেন্ট অ্যান্ড অ্যাড ভ্যালু। সবগুলোর মধ্যে দিয়ে আমি যাবো না। আই থিঙ্ক দ্য ওয়ার্ড হিয়ার অ্যাকচুয়ালি ডিফাইন্স হোয়াট এক্স্যাক্টলি আই এম ট্রাইং টু মিন। বাট আমি একটা কথা বলবো যে গিভ কন্ট্রোলের ব্যাপারটা, যে আপনি নিজের থেকে তাকে বেশি অপশন দিবেন যে সে যেন পুরো জিনিসটা কন্ট্রোল করতে পারে। একটা ওয়েবসাইট আপনি যখন ডিজাইন করলেন, ধরলাম সেই ওয়েব পেজটায় আপনি বিভিন্ন ধরনের অপশান দিবেন, যে ফন্টটা যেন সে বড় করতে পারে, কন্ট্রাস্টটা যেন সে ইনক্রিজ করতে পারে, ল্যাঙ্গুয়েজ যেন সে চেঞ্জ করতে পারে, কোনো অপশান যদি থাকে, এই ধরনের যত অপশান করা যায় আপনি সেটা করবেন। অনেকে ডিজাইনারদের মধ্যে হতে পারে যে ভাইয়া এটা তো অনেক বেশি কাজ হয়ে যায়। প্ল্যানিংটা সেরকমভাবে থাকা উচিত। এখন ডেভেলপমেন্টটা আস্তে আস্তে হোক, কিন্তু গোলটা সেরকম হওয়া উচিত যে আমার এখন হয়তো আমার আলফা বেটা এই
ভার্সানে আমি শুধু ইনক্লুসিভ ডিজাইনের ইনক্লুশন করছি না ফর অ্যাজ আ ডেভেলপমেন্ট ওয়াইজ, বাট ডিজাইন আপনার থাকা উচিত সেই জিনিসগুলো, যাতে আপনার পরবর্তীতে যখন পুরো প্রোডাক্টটা আপনি ডিজাইন করে ফেলবেন, তখন যেন এই ডিজাইনটা আসলেই একটা সর্বত্র গ্রহণযোগ্য একটা ডিজাইন হয়। আচ্ছা, বেনিফিটস অফ ইনক্লুসিভ ডিজাইন, একটা হচ্ছে ইনক্রিজড অ্যাক্সেস, রিসার্চের উপরে ভিত্তি করে দেওয়া হয়েছে যে যখন আপনি ইনক্লুসিভ ডিজাইন ইনক্লুড করবেন আপনার ডিজাইনের মধ্যে, obviously আপনার মোর অ্যান্ড মোর ইউজার উইল বি হ্যাপি টু টেক অ্যান্ড মোর ইউজার উইল টক অ্যাবাউট ইট। তারা সবাই ইউজ করবে এবং এটার ব্যাপারে কথা বলবে। দ্বিতীয় হচ্ছে রিডিউস ফ্রিকশন, কোনো জায়গায় আপনি কোনো জায়গায় আটকাবে না, ইউজার কোনো জায়গায় বাধা পাবে না, কোনো জায়গায় সে আটকাবে না যে আচ্ছা এটা এখানে কিভাবে করব, এখানে তো আমার একটা প্রবলেম হচ্ছে, আমি এই সিচুয়েশনে যে কোনো ইউজ করতে পারছি না, এই ধরনের জিনিস আপনার হবে না। আপনার ওই ছোট বাচ্চার একজন মায়ের কথা যদি চিন্তা করি, সে হয়তো চিন্তা করবে যে ও এখন আমার এক হাতে আমার বেবি আছে, সো আমি এই জিনিসটা ইউজ করতে পারবো না। কিন্তু আপনার ডিজাইনে যদি ইনক্লুসিভিটি আগে থেকে থাকতো, তাহলে সেই জিনিসটা কিন্তু সে চিন্তা করতো যে আচ্ছা ঠিক আছে, যদিও আমার সিচুয়েশনটা এখন একটু চ্যালেঞ্জিং, তবুও আমি সেটা ব্যবহার করতে পারবো। আর হচ্ছে আপনার মোর ইমোশনাল কনটেক্সট, আপনি কানেক্ট করতে পারবেন আপনার ইউজাররা, মানে দে উইল ফিল হ্যাপি যে ও আচ্ছা আমার সিচুয়েশনটা সে বুঝছে। এটা একটা মানুষের কিন্তু একটা নিড যে সবাই চায় যে আমার সিচুয়েশনটা অন্যরা বুঝুক, অন্য যে তৈরি করেছে যে একটা জিনিস যেটা আমি ব্যবহার করব সেই জিনিসটা বুঝুক, সেই জিনিসটাই আপনার এখানে প্রকাশ পাবে। কিছু এক্সাম্পল আমি তৈরি করেছি, যেরকম Sephora provided a filter that allowed users to find products relevant to their age range. Okay, Sephora একটা কসমেটিক্স অ্যান্ড বডি প্রোডাক্টের কোম্পানি। ওরা দেখেন যে বাম পাশে একটা ফিল্টার তৈরি করেছে যেটা হচ্ছে আপনার এজ অনুযায়ী। এটা এখান থেকে বোঝা যাচ্ছে যে ইনক্লুসিভ ডিজাইনের কথা চিন্তা করা হয়েছে। ইনক্লুসিভ ডিজাইন যে যখন ইউজার ব্যবহার করবে এখানে, সে যখন দেখবে যে ও সে 30s অর 40s এজের, সে ডাইরেক্টলি ওখানে ক্লিক করে ওই ফিল্টারে তৈরি করতে পারবে এবং সে বুঝতে পারবে যে আমার জন্যই এটা কিউরেটেডভাবে এটা করা হয়েছে। দ্বিতীয় ডিজাইনটা আসে, Pinterest added inclusive filters to enable user to sort hairstyle based on their hair pattern. দেখেন আপনি এই ডিজাইনটাতে ছোট ছোট করে কিছু ট্যাব তৈরি করা হয়েছে, যে প্রোটেক্টিভ, কলি, কার্লি, ওয়েভি, এরকম আপনি যেই হেয়ার প্যাটার্ন সিলেক্ট করবেন সেরকম হেয়ার প্যাটার্নের উপর আপনার প্যাটার্ন দেখাবে। এটাও একটা ইনক্লুসিভ ডিজাইনের খুবই ভালো একটা এক্সাম্পল। লাস্ট আমি এটা দেখি যে controls to increase font size in articles were provided on the Washington Post. This function was inclusive to senior users, reduce visual activity. সিনিয়র ইউজাররা অনেকে পড়তে তাদের সমস্যা হয়, তারা কন্ট্রাস্ট বাড়াতে পারে অথবা ফন্ট সাইজ বাড়াতে পারে, যাতে তাদের জন্য সুবিধা হয়। এটাও একটা ইনক্লুসিভ ডিজাইনের মধ্যে পড়ে। সো এই তিনটা সিচুয়েশনে কিন্তু ইনক্লুসিভ ডিজাইনের একটা এক্সাম্পল। সো থিংস টু রিমেম্বার, মনে করবে না যে ও আচ্ছা আমাকে অ্যাক্সেলিটির কথা চিন্তা করছি, এই জন্য আমার মনে হয় ডিজাইনটা খুব আগলি হয়ে যাবে, আমাকে বড় বড় ফন্ট ব্যবহার করতে হবে, এখানে এরকম করতে হবে। বাট ইট ইজ নট দ্যাট ওয়ে। ওকে, আপনার অ্যাক্সেসিবিলিটির কথা যখন চিন্তা করবেন, তখন আপনার মাথায় আরও ভালো ভালো আইডিয়া জেনারেট হবে, এবং কিভাবে আপনি সেই আইডিয়াগুলো এক্সিকিউট করতে পারেন সেইটার জন্য আপনার একটা ভালো আইডিয়েশন হবে। সো নেভার থিঙ্ক দ্যাট অ্যাক্সেলিটি আমি চিন্তা করলে আমার ডিজাইন আগলি হয়ে যাবে, ভালো দেখাবে না এরকম। অ্যাজ ডিজাইনার্স, this is very very important, as designers it is our responsibility to know how our design affect this interaction and create mismatches. আমাদের এটা রেসপন্সিবিলিটি যে আমাদের ডিজাইনগুলো কিভাবে ইন্টারাকশানে এফেক্ট করে। আমরা তৈরি করলাম, একটা স্ক্রল তৈরি করে দিলাম, কোনো হরিজন্টাল আর ভার্টিক্যাল, বাট আসলেই কি স্ক্রলটা ওখানে চাচ্ছে বা ইউজ করাটা ফ্রেন্ডলি, এবং ইজ দ্যাট স্ক্রল ইজ কাইন্ড অফ মেকিং এনি mismatches that what the user is looking for. এই জিনিসগুলো জানার মেজর টেক অ্যাওয়েজ এই পুরো সেশনের, যেটা আপনি এখন থেকে শুরু করতে পারেন যারা ডিজাইনার আছেন, যে প্রথমত টেস্ট ফর ডিজাইন উইথ রিয়েল ইউজার্স। কখনোই আপনি ডামি ইউজার দিয়ে অথবা রং ইউজার দিয়ে টেস্ট করবেন, আপনি অল দ্য টাইম রিয়েল ইউজার দিয়ে টেস্ট করবেন। আপনার যত কঠিনই হোক, আপনাকে সময় বের করে রিয়েল ইউজারকে বের করে আপনাকে
তাকে দিয়ে টেস্ট করতে হবে। আপনাকে ওই মেট্রো রেলের উদাহরণটা যদি আমি আবার দেই, আপনি মেট্রো রেলের জন্য একটা ডিজাইন করেছেন, কিন্তু আপনি টেস্ট করাচ্ছেন হচ্ছে এমন একজন মানুষকে যে মেট্রো রেল ব্যবহার করে না নিয়মিত, যে বাস ব্যবহার করে। তাহলে আপনি সেই আশানুরূপ ফলাফলটা পাবেন না। এবং টেস্ট with more and more people as you can, not just test with 5 to 10 people. Try to test with 50, sometimes 100. Yes, it will take time. Accessibility is cheaper when it's done up front and easily learned. আপনি যখন প্রোডাক্ট তৈরি করার প্রথম স্তর থেকে অ্যাক্সেসিবিলিটি ইউজ করা শুরু করবেন, তখন এটার কস্টটা অনেক কম। আমি আমার একটা এক্সাম্পল দিই। আমার কোম্পানিতে আমি যখন একটা অ্যাক্সেসিবিলিটি নিয়ে কাজ করলাম, অ্যাক্সেসিবিলিটি নিয়ে কাজ করার আমাদের প্রোডাক্ট কিন্তু অলরেডি ডেভেলপড হয়ে গিয়েছিল প্রায় অনেক আগে, কিন্তু এখন অ্যাক্সেসিবিলিটি ফিচারগুলো অ্যাড করা হচ্ছে। তো হোয়াট হ্যাপেন, ইট টুক আ লট অফ টাইম, ইট টুক আ লট অফ কস্ট অ্যাজ ওয়েল। টাইম মানে হচ্ছে কস্ট। এখানে বিভিন্ন ধরনের ইউজারকে খুঁজে বার করা, বিভিন্ন ধরনের কমপ্লেনকে এক্সিকিউট, কমপ্লেনগুলো ফেস করে সেগুলোকে ঠিক করা, অনেক ধরনের জিনিস চলে এসেছে যেগুলোকে এখন ফিক্স করা লাগছে। যদি এই জিনিসগুলো মাথায় রেখে প্রথমে বিল্ড করা হতো, তাহলে টাইম কম লাগতো, কস্ট কম লাগতো। রিসার্চের জন্য আপনার যেই টাইম অ্যান্ড কস্ট লাগছে এখন, সেই জিনিসটা এত লাগতো না। এবং অবশ্যই প্রতিটা ডিজাইন, বেশিরভাগ ক্ষেত্রে আপনার ডিজিটাল ডিজাইনের ক্ষেত্রে আমি যদি বলি, অলওয়েজ চেক মোবাইল অ্যাক্সেসিবিলিটি সেপারেটলি। অলরাইট, আমি বলবো যে বেশিরভাগ ক্ষেত্রে আপনার মোবাইল ডিজাইনটা আলাদাভাবে চেক করা। আপনি যখন একটা ওয়েব অ্যাপ তৈরি করছেন, সেটার টেস্ট করলেন, কিন্তু মোবাইলটার জন্য আপনি আলাদাভাবে টেস্ট করবেন। সো হোয়াট হ্যাভ উই লার্ন? আমি একটা র্যাপ আপ করি যে অ্যাক্সেসিবিলিটি ক্যারিজ আ কোর অ্যান্ড সিগনিফিকেন্ট ইম্পর্টেন্স। এটা মানে এটার ইম্পর্টেন্সটা খুবই বিশাল। আপনার আশা করি আজকের পর থেকে আপনি যখন কোনো একটা ডিজাইন করবেন, এই জিনিসগুলো আপনি চিন্তা করবেন। নো ওয়ান শুড বি এক্সক্লুডেড বিকজ অফ দ্য ডিসেবিলিটি, অর নো ওয়ান শুড বি এক্সক্লুডেড বিকজ অফ দ্যার সিচুয়েশনাল ডিফারেন্সিয়েবিলিটি। যখনই চ্যালেঞ্জ আসবে, তখনই আপনার নতুন ধরনের আইডিয়া জেনারেট হওয়ার আমাদের একটা অপরচুনিটি থাকে। আর যেটা বললাম, চেক মোবাইল অ্যাক্সেসিবিলিটি সেপারেটলি, এমপ্যাথি ফার্স্ট, অলওয়েজ ট্রাই টু পুট ইয়োর সেলফ অন আদার পার্সন শুজ for whom you are creating the design, and then you get on from there. And raising the bar of accessibility, don't just sit on like, oh আমি জাস্ট WCAG এটা দেখবো। আপনার একটা WCAG হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, সেটা আমি ইউজ করব, ফন্ট বড় করব, ফন্ট সাইজ ঠিক রাখবো, লাইন স্পেস ঠিক রাখবো। ডোন্ট জাস্ট লিমিট দেয়ার, try to understand the user and try to understand how they are gonna use this and what kind of challenges they are gonna face. So those things are very important as well. So always raising the bar on the accessibility. So that's all. Together, I believe we can build more accessible future design, and that will help massively for the whole generation and the future upcoming generations as well. লেট মি নো আপনাদের এই সেশনটা কেমন লাগলো, এবং কী ধরনের প্রশ্ন যদি থাকে আপনাকে জিজ্ঞেস করতে পারেন ডিটেলসে, আমি অ্যান্সার করার চেষ্টা করব। এই পর্যন্তই। আগামী আরও ভিডিও আনার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ এই ভিডিওটা শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন, মানুষ তত বেশি জানতে পারবে। আশা করি সবাই ভালো থাকবেন, এবং নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।